আজকে আবারও আমরা বের হয়েছি সকালে। এই মুহূর্তে সিলেটের টিলাগড় পয়েন্ট একজন বয়স্ককে পেয়েছি, যাকে এই মুহূর্তে আমরা গোসল করাবো। শরীরের অবস্থা একেবারে খারাপ। তিনি আসলে গোসল করতে চাচ্ছেন না। আসলে যত বেওয়ারিশ আমরা পাই তারা কেউই গোসল করতে রাজি হয় না। অনেকেও আমরা কমেন্টস করি যে দাড়ি কাটুন না জানি। আসলে অনেক সময় আমরা হিন্দু মানুষ যখন আমরা ক্লিয়ার হই, কনফার্মেশন পাই, তখন হিন্দু মানুষ আমরা দাড়ি কাটি। আর মুসলমানদের আমরা দাড়িটা একটু ছোটো করে দিলাই, সুন্নতর বড় খেলাফ আমরা করতাম চাই না। আমরা এই কাজটা দেখতে গিয়ে উৎসুক, মানুষের ভিড় পুরা টিলাগড় পয়েন্ট বিপুল সংখ্যক মানুষের ভিড় লাগছে। নাম কি তোমার? হ্যাঁ, রানা না? তোর বাড়ি কোথায়? সেটা কোন জায়গা? জৈন্তাপুর। কথা বলো, জৈন্তাপুর গ্রামের নাম কি? হ্যাঁ, কি সাঙ্গেল এলাকা? সাঙ্গেল আবার কোন গ্রাম? তোমার ফ্যামিলি আছে? বিয়ে শাদী করছো? বিয়ে শাদী করছো? ওয়াইফ আছে? দেখেন, অনেকে আমাদেরকে কমেন্ট করেন ভাই দাড়ি কাটবে না। বিষয়টা হচ্ছে যে মানুষ শরীয়তের ফরজ বিধান বুঝে না, তার জন্য সুন্নাহ কার্যকর না সেটা বলবো না, আমরা অবশ্য কখনো দাড়ি কাটি না। এই ধরনের মানুষ সে তো তার দাড়ি, অনেকের আপনারা দেখেছেন যথেষ্ট জট বেঁধে গেছে। আমরা তাদের জট না ধরে দাড়িতে মরে, সেজন্য আমরা দাড়িগুলা সুন্নাহ পরিমাণ রাখে এক মুষ্টি রেখে তারপরে আমরা তাকে একটু সাইজ করে দিই। গোসল শুরু হয়েছে, মানুষটা অনেকটা সুস্থ। তার বাড়ি সম্ভবত সিলেটের জৈন্তাপুর উপজেলার। জৈন্তাপুর উপজেলার যেসব ভাইয়া নকল আছেন, আমরা সিলেটের যেসব ভাইয়া নকল আছেন, ভিডিওটা একটু বেশি করে শেয়ার দিবা, সবাই শেয়ার দিবা, যাতে মানুষটা আমরা বাড়ির ঠিকানাটা বার করতে পারি। গ্রামের নাম কোথা বলছে? হ্যাঁ, গোড়ারপাড়। গোড়ারপাড় গ্রামের নাম গোড়ারপাড়, জৈন্তাপুর গোড়ারপাড়। শীতর দিন আইসি, আসলে অনেকে গোসল করতেও চাই না। আমরা গরম কাপড় সপ্তাহ দিয়ে দিই মোটানে। মানুষটা অনেকটা সুস্থ, তাই নিজে কুলি করা, নিজে গা গোসাইছেন অনেকটাও। অনেক আসলে ফ্যামিলিগতভাবে নানান প্রবলেম পড়িয়া, ডিপ্রেশনও পড়িয়া মানসিকভাবে সমস্যা হয়। যার কারণে আমরা ইলার মানুষ পাইলে তার প্রতি একটু খেয়াল রাখতাম। ফ্যামিলিগতভাবে ইলার সমস্যা হইলে তারা একটু সান্ত্বনা দিতাম, তার পাশে দাঁড়াইতাম। তার লগে আরও উশৃঙ্খল আচরণ আমরা করতাম না, গালাগালি করতাম না। কারণ উশৃঙ্খল আচরণ, গালাগালি করার কারণে অনেক মানুষ ডিপ্রেশন হইয়া আজকে মানসিক সমস্যাগ্রস্ত হয়। আমরা এখানে এক ভাই হইছেন, তার নাম জায়েদ, বাড়ি জৈন্তাপুর। তাই কয়দিন আগে সিকিউরিটি কোম্পানির জব করতা। তাই অনেকটা শিক্ষিত মানুষ, কিন্তু আজকে মানসিকভাবে সমস্যাগ্রস্ত হইয়া সিলেটের টিলাগড় পয়েন্ট দিনের এই রাস্তাত খুতিয়াতা কইন। নিজে নিজে ট্রাউজার টপ পিন্দিরা। চতুর্দিকে মানুষ আর মানুষ। আমরা এই কার্যক্রম দেখার লাগি টিলাগড় পয়েন্ট চতুর্পাশে মানুষ জমছে। সরিষার তেল দিলে গাতে একটু পুরা গরম লাগবো। শীতর দিন সাবান লাগছে তো কত বছর পরে, সাবান শ্যাম্পু দিয়ে আজকে গোসল হয়েছে। পুরা শীতর প্রিপারেশন লইয়া আজকে আমরা বার হয়েছি। জ্যাকেট স্পন্সর করছেন আমরা সুলতানি মুম্বাই লুটন থাকি। মাথার ক্যাপ পিন্দে দিলাম, আর ঠান্ডা লাগতো না। সুন্দর করে দিয়েছেন পিন্দাইয়া। তানে কিতাবা কন্যা দেখতাম নি এখন? কন্যা দেখতাম নি? দাও কাছে মাত্র কত সময় আগে তান অবস্থা কিতা আসলো আর এখন কিতা আছে?
কিলান হয়েছেন চেঞ্জ, সব কিছু চেঞ্জ। সিলেটের টিলাগড় পয়েন্ট পাইয়া পাইছি, তাই বেশ কয়েকদিন দেখি এই জায়গার রাস্তা ঘুমাইরা তার শরীরের অবস্থা খুব খারাপ আসলো। ইয়ে তাহলে আমরা ক্লিয়ার মানুষ পাইলে, আপনার এলাকা ক্লিয়ার মানুষ পাইলে, বৃহত্তর সিলেটের যে কোনো জায়গা ক্লিয়ার মানুষ পাইলে প্লিজ আমরা হোয়াটসঅ্যাপও কিংবা আমরা ফেসবুকও কমেন্টস বক্সও কিংবা মেসেঞ্জারও আমরা একটু তথ্য দিয়ে সহযোগিতা করবো এবং একটা ছবি, একটা ভিডিও এবং প্রপার একটা লোকেশন দিবা, যাতে আমরা এই মানুষের এক্সাক্টলি লোকেশনটা আমরা ইয়ে পাই। এবং আমরা ভিডিওটা একটু প্লিজ একটু সবাই একটু শেয়ার করবা, ফেসবুক পেজে একটা ফলো দিবা, ইউটিউব চ্যানেলে যারা দেখবা একটা সাবস্ক্রাইব করবা। এটা করলে লাভ হয় কি তার, যাতে আমরা আরো বেশি করি আমরা খামর পরিধিটা আরো বাড়ে। আমরা খাদ্য পরিধি বাড়লে এখন আমরা প্রায় অর্ধ শতাধিক পুরুষ মানুষের আমরা এই সেবাটা অলরেডি আমরা দিলেছি সিলেট শহর এবং সিলেটের 2টা উপজেলার। আমরা আস্তে আস্তে আমরা সিলেট শহর ছাড়িয়া অন্যান্য জায়গায় অন্যান্য উপজেলাতে যাইতাম, প্লাস আমরা নারী টিম গঠন করতাম। আমরা লোকে 3 জন বোন যদি পাই, মাত্র 3 জন বোন স্বেচ্ছাসেবী বোন নাইনি আমরা এই সিলেট। আমার মনে হয় অনেক বোন হয়তো আসই যারা হয়তো দেখা না, আমরা এই ভিডিওগুলো হয়তো ফোকাস করছে না কিংবা মাথা তার না। 3 জন স্বেচ্ছাসেবী বইনের দরকার, যে 3 জন স্বেচ্ছাসেবী বই থাকলে এবং আমরা টিম পুরা বাড়িমু, বাড়ি আমরা নারী যারা আছেন তারা এই সেবাটা দিতে পারবো। অত কষ্ট লাগে এই সমাজের রাস্তাঘাটে নারী, আমরা বই মহিলা যারা আছেন, মা বইয়ের উপর যারা অনেক রাস্তাঘাটে যারা উলঙ্গ অবস্থায়, অর্ধ উলঙ্গ অবস্থায় আছেন, তারা দেখলে আমরা কত কষ্ট লাগে। চাই না তারাও এরা থাকতো, তারা কেউ না কেউ কারোর বোন, কেউর মা, কেউর আত্মীয় ফলাও বাইটার বাড়ি ছিল জুনকাপুর উপজেলাতে অনেকেই কইরা তাতে মানসিকভাবে তাই অনেক সমস্যাগ্রস্ত হয়েছে। তার হয়তো ফ্যামিলিগতভাবে অনেক চাপ আছে, নানান মানুষের নানান কথা কইরা তাই আজকে ডিপ্রেশন হয়েছে। তার কয়েকদিন আগে সিকিউরিটি কোম্পানির জব অবস্থা, আজকে তার ও অবস্থা। এটার মানুষের আসলে মানসিক চাপ পাইলে তার চাপ মুক্ত রাখার চেষ্টা করবা। আর আমরা একটা বেওয়ারিশ হাসপাতাল করতাম, একটা বেওয়ারিশ চিকিৎসা সেবা কেন্দ্র করতাম সিলেট। ইনশাল্লাহ আপনারা সবাই যদি আমরা ভিডিওটা শেয়ার করেন, আমরা সবাই যদি একটু আগুয়াই যাই, ইনশাল্লাহ আমরা একদিন না একদিন আমরা এই সিলেট শহরও আমরা এই সেবাটা নিয়ে আমরা দাঁড়িয়ে পারবো। এই মানুষগুলো রাস্তাঘাটে আমরা রাখতাম চাই না, আমরা একটা আশ্রয় কেন্দ্র রাখতাম চাই, যেখানে এই মানুষগুলা থাকার একটা অর্থাৎ একটা সাধন নিচে তারা থাকতে পারে।